আমি বাজারে যাচ্ছি, দেখি আমার মেয়েটাকে কিছু ভালো ভালো দেখি জামা কিনে দিব। তুই বাড়িতেই থাকিস, বাড়ি থেকে কোথাও যাস না কিন্তু। বাড়িতে থেকে সব কাম সেরে রাখবি আর রান্নাটাও করে রাখবি, যেন আমিও আমার মেয়ে এসে আমার মেয়েটাকে খাবার খাওয়াতে পারি। ঠিক আছে মামি, তুমি যাও, আমি সব কাজ সেরে রাখবো। মামি, আমাকেও কিছু জামা কিনে দাও না রিমার মতো। কি? রিমার মতো জামা কিনে দেব বললেই হলো? তোকে যে আমাদের বাড়িতে রেখে আমাদের এখান থেকে 3 বেলা 3 মুঠো খাবার খেতে দিচ্ছি, সেটাই অনেক। তোর তো অনেক সাহস বেড়েছে, এখন বলছিস আমার মেয়েটার মতো জামা কিনে দিতে তোকে। যাই হোক, আমি এত কথা বলতে পারবো না, এখন যাচ্ছি আমি। মামি তো মাত্র বাজারে গেল, আরো অনেক দেরি হবে বাড়ি ফিরতে। আমি যাই, ততক্ষণে মিনা ও বান্টির সাথে খেলা করে আসি। কতদিন হলো তাদের সাথে দেখা হয় না, খেলা হয় না, অনেক ইচ্ছে করে তাদের সাথে খেলতে। বেলি, মিনা, তোমরা কি খাচ্ছো? ড্রাগন ফল? ড্রাগন ফল খেতে নাকি খুব মজা? আমি না কখনো ড্রাগন ফল খাইনি। হ্যাঁ রে টয়া, ড্রাগন ফল খেতে অনেক মজা, অনেক সুস্বাদু। আর ড্রাগন ফল খেলে শরীরে অনেক রক্ত হয়, তুই জানিস না? হ্যাঁ রে টয়া, আমি তো জানি ড্রাগন ফল খেতে খুব মজা। আমারও না খুব ইচ্ছে করে ড্রাগন ফল খেতে, কিন্তু ইচ্ছে করলে আর কি হবে, আমার তো মা বাবা নেই। আমার যদি মা বাবা থাকতো তাহলে আমার মা বাবাও না আমাকে ড্রাগন ফল এনে দিত, কিন্তু আমার তো মা বাবা নেই, তাই আমাকে কেউ ড্রাগন ফল এনে দেয় না। হ্যাঁ রে টয়া, তোর জন্য না আমাদের অনেক মায়া হয়। আমাদের কাছে তো বেশি ড্রাগন ফল নেই, আমাদের মা আমাদেরকে একটা ড্রাগন ফল কিনে 2 বোনকে ভাগ করে দিয়েছে। ড্রাগন ফলের না অনেক দাম, আমাদের কাছে যদি বেশি থাকতো তাহলে তোকে একটা খেতে দিতাম। না রে বেলি, আমার ড্রাগন ফল লাগবে না, আমি তো ড্রাগন ফল খেতে আসিনি, মামি বাজারে গিয়েছে, তারপরে দিয়ে তোদের সাথে একটু খেলতে আসলাম। অনেক দিন হয়ে গেল তোদের সাথে দেখা ও সাক্ষাৎ হয়নি, তাই ভাবলাম তোদের সাথে একটু খেলা করে আসি। হ্যাঁ রে মিনা, তুই আমাদের সাথে কি করে খেলবি? তুই তো সারাদিন কাজই করিস, তোর মামি তো তোকে সারাদিন কাজ করায়, আর তুই এত এত কাজ করিস তোর সময় পার হয়ে যায়, তুই আমাদের সাথে কি করে খেলা করবি? হ্যাঁ রে বেলি, আমি এখন বাড়িতে যাই, অনেক দেরি হয়েছে, তোদের বাড়িতে যে এসেছি। হ্যাঁ রে দয়া, তুই বাড়িতে চলে যা, তা না হলে দেরি হলে যে তোর বাবি তোকে বকবে। কি ব্যাপার, এই মেয়েটাকে না আমি যাওয়ার সময় বলে গিয়েছিলাম যেন বাড়ির সব কাজকর্ম শেষ করে রাখে, আর ও দেখি ঘরের কাজকর্ম একটাও করে নাই, এইখান থেকে কোটা ওখানেও নেয় নাই। আজও আসুক, ওকে এমন শিক্ষা দেব আর কোনোদিন আমি বাড়ি থেকে চলে গেলে বলেও কাজ ফাঁকি দেবে না। মামি, কি হয়েছে, এত বকছো কেন? আমি এখনই বাড়ির সব কাজ সেরে ফেলছি। কি হয়েছে আবার? সে কখন আমরা বাজার থেকে আসলাম, এসে দেখলাম এখনো চুলায় আগুন ধরেনি। কেন রে? পাড়ায় ডেন্ডিং ডেন্ডিং না করলে তোর ভালো লাগে না বুঝি? দাঁড়া, তোকে আজ এমন মারবো যাতে আর কোনোদিন আমি বাড়ি না থাকলে কাজ ফাঁকি না দেস। মামি, আমাকে ছেড়ে দাও, আমার যে খুব লাগছে, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এরকম করবো না। রোজ রোজ এত কাজ করতে আমার যে আর ভালো লাগে না। মা, বাবা, তোমরা আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমাকেও সাথে করে নিয়ে যেতা, আমার যে এখন একদম ভালো লাগে না। মামি আমাকে কত মারে, কত কাজ করায়। কি রে টয়া, রান্নাটা কি হলো নাকি? নাকি সকালের মতো আবার পিঠে করব? না মামি, রান্নাটা প্রায় হয়ে গেছে, তুমি যাও, আমি এক্ষুনি নিয়ে আসছি। মা, ড্রাগন ফলটা না খেতে অনেক মজা, দেখতে কত লাল মনে
চুপচাপ খেয়ে নে তো, তাড়াতাড়ি খেয়ে দে। আবার এই মেয়েটাও এসে বাঘ বসাবে। এমনিতে এই মেয়েটার তোর কিছু সহ্য হয় না, এসেই বলবে আমাকে একটু খেতে দাও। টুম্পা, তুই কি খাচ্ছিস? ড্রাগন ফল খাচ্ছিস? মামি, তুমি টুম্পাকে ড্রাগন ফল এনে দিয়েছো? আমাকে একটু দাও, আমি একটু খেয়ে দেখবো ড্রাগন ফল খেতে কেমন মজা। দেখেছিস টুম্পা, মাত্রই বললাম। বলতে না বলতে এসে বাঘ বসাতে শুরু করলো। কেন রে টয়া, তোর জন্য কি আমার মেয়েটাকে একটা কিছু খাওয়াতে পারবো না? সব কিছুর মধ্যে তোর বাঘ বসাতে হবে? আমার মেয়েটার জন্য কিছু ভালো খাবার আনলেই দৌড়ে এসে বাঘ বসাতে চলে আসে। আমার মেয়েটা এমনিতেই অসুস্থ, ডাক্তার বলেছে আমার মেয়েটাকে ড্রাগন ফল এনে খাওয়াতে, তাই এত দাম থাকা সত্ত্বেও ড্রাগন ফল এনেছি। তাতেও তুই বাঘ বসাতে চাচ্ছিস? যা, তুই এখনই চলে যা, গিয়ে পুকুর পাড় থেকে এক কলস পানি নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে মামি, আমার ড্রাগন ফল খেতে হবে না, আমি এখনই পুকুর পাড় থেকে পানি আনতে যাচ্ছি। এরপর টয়া পুকুর পাড়ে যেতে থাকে পানি আনার জন্য। আরে এ কি ব্যাপার, এই গাছটায় তো কোনো পাতা নেই, তারপরও একটা ফুল আর একটা ড্রাগন ফল কি করে হলো? সৃষ্টিকর্তার কি লীলা। আর যাই হোক, এই ফলটা আমার সাথে আমাদের বাড়িতে নিয়ে যাব। তারপর আমি মামিকে বলবো আমাকে আর টুম্পাকে এই ড্রাগন ফলটা ভাগ করে দিতে, তারপর আমরা মজা করে খাবো। এরপর টয়া ড্রাগন ফলটা নিয়ে বাড়িতে চলে যায়। মামি দেখো আমি কি নিয়ে আসলাম। আমি না পুকুর পাড়ে গিয়েছিলাম জল আনতে, তারপর দেখলাম একটি গাছে এই ড্রাগন ফলটি হয়ে থাকতে, তাই আমি এই ড্রাগন ফলটি নিয়ে আসলাম আমার আর টুম্পার জন্য। এসব তুই কি বলছিস টয়া? জঙ্গল থেকে কুল না কুল জঙ্গল ফল নিয়ে এসেছিস, আবার বলছিস আমার মেয়ে টুম্পাকে খাওয়াতে। নিশ্চয় তুই এই ফলটাতে কোনো বিষ মিশিয়ে এনেছিস বা কোনো জাদু করে এনেছিস, যাতে আমার মেয়ে টুম্পার কোনো ক্ষতি হয়। না মামি, আমি এসব কিছু করিনি, এই ফলটা তো আমার আর টুম্পার জন্যই এনেছি, আমিও তো খাবো, কোনো ক্ষতি হলে তো আমারও হবে। এত কিছু আমি জানি না, তোর খেতে ইচ্ছে করছে তুই গিয়ে খা। তুই যদি এই ফল খাস তাহলে আমাদের বাড়ি থেকে বের হয়ে গিয়ে খা, এই সব ফল আমাদের বাড়িতে বসে বসে খাওয়া যাবে না। নিশ্চয় এই ফলটা আমাদের জন্য অশুভনীয়, তুই আমাদেরকে মারতে চাচ্ছিস। ঠিক আছে মামি, কারোরই খেতে হবে না, আমি এই ফলটা নিয়ে এখনই ফেলে দেব। আমি এই ফলটা খেতেও পারবো না, মামি কত কিছুই না বললো। আমি কেন টিঙ্কুর ক্ষতি চাইবো? টিঙ্কু যে আমার ছোট বোন। হে সৃষ্টিকর্তা, আমাকে তুমি এত দুঃখের মধ্যে কেন ফেলালে? আমার যে এখন আর একদম ভালো লাগে না। বাবা মা, আমাকে তোমার সাথে করে নিয়ে যাও না, আমি এই ফলটা খাবোই না, এক্ষুনি পানিতে ফেলে দেব। এরপর টয়া পানিতে ফলটা ফেলে দেয়। আমি এই দেখো, আমাদের পুকুরে কতগুলো ড্রাগন ফলের গাছ হয়েছে। তাড়াতাড়ি এসে দেখে যাও না মামি, গাছে কত ড্রাগন ফল হয়েছে। হ্যাঁ রে টয়া, এই তো অবাক করা বিষয়, কিভাবে হলো রে এসব? মামি, কালকে যে আমি ওই ড্রাগন ফলটা ফেলে দিয়েছিলাম, ওইটার থেকে মনে হয় এতগুলো ড্রাগন ফলের গাছ হয়েছে। হ্যাঁ টয়া, তুমি খুব ভালো। তুমি যে ড্রাগন ফলটা ফেলেছিলে ওইটা একটা জাদুকরি ড্রাগন ফল ছিল, তাই তো ওই ফলটা থেকে এতগুলো ড্রাগন ফলের গাছ হয়েছে। এই গাছের ড্রাগন ফল এখন থেকে তুমি যত ইচ্ছে তত খেতে পারবে। আর ঝুমকো শিয়ালিনী, তুমি টয়ার উপর অনেক অত্যাচার করেছো। আজকের পর থেকে যদি তুমি টয়াকে দিয়ে এত কাজ করো এবং অত্যাচার করো, তাহলে তোমাকে আমরা শাস্তি দেব। আর যদি তুমি টয়াকে আদর করো, নিজের সন্তানের মতো দেখো, তাহলে এই গাছের ফল তুমি বিক্রিও করতে পারবে এবং খেতেও পারবে। এতে করে তোমাদের সংসারের কোনো অভাব থাকবে না। সত্যি বলছো? জাদুর ড্রাগন ফলের গাছ? ঠিক আছে,
আছে আমি এখন থেকে টয়াকে আমার নিজের মেয়ের মতো আদর করব। ওকে আর কখনো অত্যাচার করব না। তো বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। আর হ্যাঁ, বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।